আপনারা দেখেছেন না, ঈদুল ফিতরের দিন ঈদের আনন্দ মিছিলের নামে মূর্তি আর বিভিন্ন প্রাণীর ছবি লাগায়া আনন্দ মিছিল করে। এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে না। এই জন্য বলছে অজ্ঞতা নয়, শিক্ষা চাই, সুশিক্ষা চাই। যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেম হৃদয়ে ধাবিত হবে, ওই শিক্ষাই আমরা চাই। হয়তোবা কেউ মাস্টার্স পাস করেন নাই, হয়তোবা কেউ কামিল পাস করেন নাই, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে তার মুর্দা কলব জিন্দা হয়ে সেই নাটা মদিনাওয়ালার আয়না হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই জন্য কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আপনাদের কি মনে হয় না যে আজকের মাহফিলে যে উলামায়ে কেরামগণ এসেছেন, ওনারা যে সত্যবাদী, এটা কি বিশ্বাস হয়? কথা বলেন, হয়? আল্লাহর ওয়ালি সিএনজি ওয়ালাও হতে পারবে, আল্লাহর ওয়ালি অটো যারা চালায় তারাও হতে পারবে, আল্লাহর ওয়ালি যারা কোদাল দিয়ে মাটি কাটে তারাও হতে পারবে, আল্লাহর ওয়ালি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও হতে পারবে। এ যুবক, আল্লাহর ওয়ালি হইতে গেলে দুনিয়ার একাডেমিক কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আল্লাহর ওয়ালি হইতে গেলে লাগে শুধুমাত্র আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? সকলে মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده। সবাই প্রাঞ্জল ভাষায় উঁচু কণ্ঠে আওয়াজ করে বলেন মারহাবা। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখিবে নবী জির দিদার
খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা মাশাআল্লাহ লানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সিফাতুল কামিল মাদ্রাসার ময়দান 52তম সালানা জলসা সিফাতুল দরবার আজিজি আলিয়া শরীফে 2 এপ্রিল উরুস শরীফ গাউসে জামান মুর্শিদে বরহক প্রখ্যাত ওলিয়ে কামেল আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহির 6ষ্ঠ বার্ষিক উরুস শরীফ আজকের এই চট্টগ্রাম হাটহাজারী সিফাতুলি ঐতিহাসিক গাউসি আজিদিয়া শাহী ময়দানে অনেক প্রথিতযশা উলামায়ে কেরামদের শুভ আগমন ঘটেছে। সিফাতুল জামিয়া গৌসিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ আল্লামা শাহজাদা আবুল ফরাম মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদরি হুজুরের আহ্বানে এবং আঞ্জুমানে কাদরিয়া চিশতি আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় আজকের মাহফিলে শুভাগমন করেছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন পীরে তরিকত শাইখুল হাদিস হযরতুল হাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছিলেন। শাইখুত তাফসীর হযরতুল হাজ আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী সদ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ ওসির রহমান হুজুর মুদ্দাজিল্লাহুল আলী অনিবার্য কারণবশত শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। পীরে তরিকত মুফাসসিরে কোরআন আল্লামা আলহাজ আবুল কাসিম নুরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের অন্যতম আলোচক শাইখুল হাদিস আল্লামা অধ্যক্ষ জয়নাল আবদিন জুবাইর হুজুর মুদ্দাজিল্লাহুল আলী মাগরিবের পর বক্তব্য রেখেছেন। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল হাজ আল্লামা মুফতি উসমান গনি সাআলী হুজুর এবং আল্লামা মুশাররফ হোসেন হেলালী হুজুর এবং আমার পরপর হয়তো মাহফিলে আসবেন অধ্যক্ষ আল্লামা হাসান রাজা কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। দুবাই আচ্ছা আসতে সফরে থাকার কারণে হুজুরও আসতে পারছেন না। এবং বক্তব্য রেখেছিলেন আমার সহযোদ্ধা স্নেহাস্পদ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব
মুদাজ্জিল্লাহুল আলী, অনেক উলামা একরাম ডানে বামে, মসজিদের ইমাম খতিব, মাদ্রাসার উস্তাজবৃন্দ রয়েছেন এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আর এই মাহফিলটা আপনারা জানেন 7 দিন ব্যাপী, আজ সমাপনী দিন না? প্রতিদিন আপনারা আসছেন খুব ক্লান্ত, এবং প্রতিদিন আপনারা এসে মাহফিলকে উপভোগ করছেন। এরপর আজ প্যান্ডেলে আপনারা অনেক মানুষ বসে আলোচনা শুনছেন। সকলে শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনে বালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। আজকের এই গসজামান মুর্শিদে বরহক আল্লামা আজিজুল হক আল কাদরি হুজুর রহমতুল্লাহ আলাইহির 6ষ্ঠ বার্ষিক উরুস মুবারক, উরুস শরীফ। আল্লাহর ওলিদের দরবারে আসলে সর্বপ্রথম যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি হলো আদব। বিষয়টি কি? আদব। আপনাদের আদব দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই, নীরব, চাতক পাখির মতন বসে আপনারা আলোচনা, উলামা একরামদের আলোচনা শ্রবণ করছেন। আমার মতন একজন অনভিজ্ঞ মানুষের কথা শোনার জন্য আপনারা যারা এখানে এসেছেন, আমি শুধু আপনাদের কাছে এতটুকু দাবি করব, আল্লাহর ওলি আল্লামা আজিজুল হক আল কাদরি হুজুর রহমতুল্লাহ আলাইহি রওজাতে আমি এসেই তো জিয়ারত করলাম। উনি কি রওজাতে জিন্দা না মরা? আল্লাহর ওলিরা রওজাতে, আল্লাহর ওলিদের দরবার জিয়ারতের জায়গা। কিসের জায়গা? একটা বান্দা কখনো বন্ধ হতে পারে না যদি আল্লাহ এবং তার বন্ধু নবীকে সন্তুষ্ট করতে না পারে। একজন বান্দা কখনো আল্লাহর বন্ধু হতে পারে না যদি সেই বান্দা আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করতে না পারে। তো যারা ওলি হয়েছেন ওনারা সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইবাদত করেছেন, মহব্বত করেছেন। তো সেই জন্য আল্লাহর ওলিদের মাজারকে ধ্বংস নয়, সুরক্ষা করতে হবে। কারণ এই মাজারগুলো হলো আমাদের একটি আধ্যাত্মিক চেতনার জায়গা, ঠিক কিনা বলেন? তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেন আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। মহব্বত না করলে বিপদ আছে। কারণ আজকের এই মাহফিলে আমি অনেক বছর ধরেই তো আসি, বরাবরের মতো শুধু একটি কথাই বলবো, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? রাসূল যে আল্লাহর হাবিব, যে আল্লাহর বন্ধু, এটা আবু জাহিল্লা জানতো। তিনি যে একজন আল্লাহর রাসূল এটা আবু জাহেল জানতো, কিন্তু মানতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আদর্শের কথাগুলো সে মানতো না। আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন এবং মানতেন। আবু জাহিল্লা দলিল চেয়েছে, কিন্তু সিদ্দিকে আকবর দলিল চাই নাই, বিনা দলিলেই বিশ্বাস করেছে। কারণ আমার নবী বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য খুব বেশি চালাকি কিংবা বেশি আপনারা যারা আছেন বেশি দলিল তালাশ করবেন না। এই আমার পাশে যে বসে আছেন শাইখুত তাফসীর হযরত আল-হাজ আল্লামা গাজী শফিউল আলম নিজামী হুজুর মাদ্দাজিলুল আলী, ওনারা যে কথাগুলো বলেন
আমরা কিতাব তালাশ করব না, ওনাদের কথাগুলো আমাদের দলিল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা ওসির রহমান হুজুর যা বলেন এটাই আমাদের দলিল। হুজুরদের মতো কি আল্লামা কাজী মনিউদ্দিন আশরাফি হুজুর মুদ্দাসির আলী যা বলবেন এটাই দলিল। কারণ ওনাদের কথাগুলো চোখে দেখা, গবেষণার মাধ্যমে অনেক কষ্টের পর আমাদের সামনে উপস্থাপন করেন। আমরা কথা শুনবো, এগুলো বিশ্বাস করব। এরপরে যত হুজুর আছেন যারা এই কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, এদের থেকে আমাদের হুজুর বলছেন সাবধান থেকো, তা আমরা সাবধান থাকবো। কথা বলেন ঠিক কি না? তো এই জন্য এই বাংলাদেশে কিন্তু গতানুগতিকভাবে আবারও প্রমাণিত হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা গায়ের জোরে চলে না, এরা দলিলের জোরে চলে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই আল্লাহর ওলির দরবারে এসেছেন। আমরা আল্লাহর ওলিদের দরবারে যে হাস্তি উলামায়ে কেরাম এসেছেন, তাদের কথা মালাগুলো যা শুনেছি তা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলেন ভাইরা আমার, মাঠ কানায় কানায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো লাগছে। তবে এতটুকু বলবো, আল্লাহর ওলিদের ব্যাপারে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে, চিন্তা আছে? নাই। কেন নাই? তিনারা আল্লাহকে রাজি করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করেছেন। আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ পাক তাদের জিম্মাদারিত্ব নিয়ে গেছেন। এই জন্য যারা ওলি আল্লাহর পক্ষে থাকবে তাদের সম্মান আল্লাহ বাড়াই দিবে, আর যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে যাবে তাদের সম্মান আস্তে আস্তে কমে যাবে। শুধু কমবে না, খোদাই গজব তাদের মাথার উপরে নামবে। কথা বলেন ঠিক কি না? তো আমার ভাইয়েরা, আল্লাহর ওলিগণ তিনারা বেশি বেশি ফরজের পাশাপাশি নফল ইবাদত করছে। ফরজের পাশাপাশি নফল ইবাদতের দ্বারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। তো সুতরাং ওলি আল্লাহরা উগ্রতা ছড়াই নাই। ওলি আল্লাহরা যৌক্তিক বিতর্ক করেছেন, দালিলিক বিতর্ক করেছেন। তো বিতর্ক চলবে, কিন্তু ধর্মের নামে অধর্মের চর্চা কিংবা উগ্রতা চলবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন এই যে আমার সামনে তো নেম প্লেট আছে, বিভেদ নয়, ঐক্য চাই, অস্ত্র নয়, কলম চাই, সন্ত্রাস নয়, শান্তি চাই, অজ্ঞতা নয়, শিক্ষা চাই। চিৎকার মেরে করেন মারহাবা। এই কথাগুলো অনেক দামি, এই কথাগুলো অনেক দামি। এই জন্য আমরাও বিভেদ চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই, অস্ত্র নয়, কলম চাই। যেই কালি দিয়ে সভ্যতার ইতিহাস লেখা হবে, ইতিহাসের জায়গায় থাকবে, ইতিহাস বলবেন, ইতিহাস ধারণ করবেন। কিন্তু ইতিহাসকে ধারণ করার নামে কোনো ধরনের প্রহসন মেনে নেওয়া হবে না। আপনারা দেখেছেন না, ঈদুল ফিতরের দিন ঈদের আনন্দ মিছিলের নামে মূর্তি আর বিভিন্ন প্রাণীর ছবি লাগায়া আনন্দ মিছিল করে। এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে না। এজন্য বলছে অজ্ঞতা নয়, শিক্ষা চাই, সুশিক্ষা চাই। যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেম হৃদয়ে ধাবিত হবে, ওই শিক্ষাই আমরা চাই। হয়তোবা কেউ মাস্টার্স পাস করেন নাই, হয়তোবা কেউ কামিল পাস করেন নাই, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে তার মুর্দা কলব জিন্দা হয়ে সেই নাটা মদিনাওয়ালার আয়না হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই জন্য কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আপনাদের কি মনে হয় না যে আজকের মাহফিলে যে উলামায়ে কেরামগণ এসেছেন, ওনারা যে সত্যবাদী, এটা কি বিশ্বাস হয়? কথা বলেন হয়? কার কার হয় হাত তুলেন।
এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চড়া করব না, মৌখিক কিছু কথা বললাম, কিন্তু আমি শুধুমাত্র এতটুকু বলবো, আল্লাহর ওয়ালি সিএনজি ওয়ালাও হতে পারবে, আল্লাহর ওয়ালি অটো যারা চালায় তারাও হতে পারবে, আল্লাহর ওয়ালি যারা কোদাল দিয়ে মাটি কাটে তারাও হতে পারবে, আল্লাহর ওয়ালি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও হতে পারবে। এ যুবক, আল্লাহর ওয়ালি হইতে গেলে দুনিয়ার একাডেমিক কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আল্লাহর ওয়ালি হইতে গেলে লাগে শুধুমাত্র আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা,